মানিকগঞ্জ সদর হাসপাতালের পাশেই গড়ে উঠেছে গ্রিন লাইফ হাসপাতাল। সেখানেই চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন মানিকগঞ্জ জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ বসু। গত বুধবার 30 এপ্রিল দুপুরে গ্রিন লাইফ হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক। অভিযানে দেখা যায় প্রদীপ বসু নিজেকে মানহীন নানা চমকপ্রদ ডিগ্রিধারীর ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন, যা বাস্তবে নেই। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদে প্রদীপ বসু বলেন তার ডিএমএফ ডিগ্রি রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তর্কে জড়ান এই প্রদীপ বসু। তবে অবশেষে অভিযুক্ত প্রদীপ বসু স্বীকার করে বলেন, আমার এমবিবিএস বা বিডিএস ডিগ্রি নেই। জানা যায় নেই এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি, তবুও নামের আগে ডাক্তার লিখে দীর্ঘদিন যাবৎ দেখছে শিশু থেকে বয়স্ক সর্বরোগের রোগী, দিচ্ছেন ব্যবস্থাপত্র বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এতে মোটা অঙ্কের টাকা খরচ করে রোগীরা হচ্ছে যেমন বিভ্রান্ত তেমনি হচ্ছে প্রতারিত। তবে স্থানীয়দের দাবি প্রদীপ বসুর বিরুদ্ধে এমন অভিযোগ আগে উঠেছিল। রাজনৈতিক পরিচয়ের আড়াল থেকে তিনি পার পেয়ে যান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক বলেন, রোগীদের সঙ্গে প্রতারণা করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া এবং ভুয়া ডিগ্রি প্রদর্শন করা গুরুতর অপরাধ। তাই বিএমডিসি আইন অনুযায়ী প্রদীপ বসুকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। এই সময় মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডক্টর এম.আর. পারভেজ সহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।